অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে প্রকৃত হিতাধিকারীদের নাম কর্তন করায় চোটে লাল হলেন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দি রতনপুর রোড স্থিত বাঙালি যুব ছাত্র ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান, বর্তমানে রাজ্যের বিজেপি সরকার প্রত্যেক বুথ কমিটির মধ্যে আলাদা কমিটি বানিয়ে সেই কমিটির দ্বারা তদন্ত করে অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের নাম কর্তন করে দেওয়া হচ্ছে। এতে গরিব দুঃখী দিন দরিদ্র মানুষের সরকারি অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যাহা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আলী হোসেন মীরা ক্ষোভের সঙ্গে জানান যে বুথ কমিটির মধ্যে গঠিত তদন্ত কমিটির দ্বারা প্রকৃত হিতাধিকারীদের নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে বঞ্চিত করে যেখানে অনুপযুক্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হচ্ছে। বাঙালি যুব ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে প্রকৃত হিতাধিকারীদের নাম অতিসত্বর অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। তিনি জানান যে এই বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে তিনি তার সংগঠনের পদাধিকারীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়সের রিপোর্ট। আমরা এখন এসেছি বাঙালি যুব ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা সাহেব, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ওনাদের একটি সাংবাদিক সাক্ষাৎকার গ্রহণ করতে ওনাদের কার্যালয়ে। তো কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা সাহেব, আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের যে প্রেস মিট আপনি আহ্বান করেছেন, এই প্রেস মিটটা কী বিষয়ের উপরে আহ্বান করেছেন, দুই চারটি কথার মাধ্যমে অবগত করুন। ধন্যবাদ। আজকে আমরা প্রেস মিটের যে আহ্বান করেছি সেটা হচ্ছে কি অরুণোদয়। আজকে থেকে আমাদের আসাম সরকারের যে অরুণোদয় প্রকল্প, যেটা সেই প্রকল্পের কারণে যথেষ্ট যারা পিছপড়া মহিলা যারা আছে, যেমন বিধবা মহিলারা, বিকলাঙ্গ মহিলারা, বিবাহ বিচ্ছেদ যারা মহিলারা এবং যারা গরিব মেহনতি মহিলারা পরিবারের মহিলারা অনেক লাভবান হয়েছিলেন। কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে যে আসাম গভর্নমেন্টের একটি কিছু কমিটি বানিয়ে এই আসাম গভর্নমেন্ট একটি ইনকোয়ারি করেছে। সেই ইনকোয়ারির মাধ্যমে হাজার হাজার মহিলাদের নাম কর্তন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যারা জেনুইন মানুষ যারা আছে, জেনুইন মহিলা যারা আছে, এদেরকেই নাম কর্তন করা হয়েছে এবং অনেক ইনজুনিয়ান মানুষের নামও ঢুকে গিয়েছে। তাই আমাদের প্রথম থেকেই আমরা দাবি উত্থাপন করে আসছি এবং হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়ের কাছেও আমরা দাবি দিয়েছি যে অরুণোদয় প্রকল্পে যারা পুরানা যারা নাম ছিল তাদের নাম যাতে বহাল রাখা হয়। শুধু এমপ্লয়ি পরিবার এমপ্লয়িগত পেনশনার্স পরিবার যারা আছে, প্রকৃত হিতাধিকারী যারা তাদের তাতে অরুণোদয় নাম প্রকল্পে থাকে। এবং দেখেন হাইলাকান্দি জেলাধিপতি একটি অর্ডারও করেছেন, শুনেছি যে ইনকোয়ারি করে যদি প্রকল্পের পুরানা যারা অরুণোদয় প্রকল্পের যে প্রাপ্য যারা আছে তাদের নাম কর্তন করা হয়, যদি ইনকোয়ারির মাধ্যমে দেখা যায় এরা জেনুইন, তাদেরকে দেওয়া হবে। সেটার জন্য আমরা হাইলাকান্দি জেলাধিপতিকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে দেখা যায় বারবারও ইনকোয়ারি হয়, কিন্তু ইনকোয়ারি করে অনেক সময় জেনুইন মানুষরা বঞ্চিত থাকেন। তাদের পিছনে একটি সিন্ডিকেট টিম থাকে, যাতে সেই সিন্ডিকেট টিমকে দূরে রেখে যারা গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা আছেন, যেমন জিপি সেক্রেটারিরা আছেন, আরো বিভিন্ন গভর্নমেন্টের যাদেরকে ইনকোয়ারির দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাতে সৎভাবে এবং প্রকৃত হিতাধিকারী যারা আছে তাদের নাম যাতে কর্তন না করা হয়, সেটার দিকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান করছি। অন্যথায় বেঙ্গলি স্টুডেন্ট নিয়ত ফোরাম দেখেন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ধন্যবাদ। আপনি কিছু বলুন। আজকে যখন সরকারের খুব সুন্দর একটা অরুণোদয় দিছে, সিস্টেমটা খুব সুন্দর, গরিব মেহনতি মানুষের পায়। কয়েকদিন থেকে দেখলাম যে অরুণোদয় ভেরিফিকেশন করা দিয়া কিছু দেখা গেছে কিছু দুর্বল মানুষের নাম ফাটিয়া পড়ে গেছে। এখন আমার কথা হইল গিয়া গরিব মানুষে পাইতো, জনুন মানুষ দেখবো। আমার পার্টির বা জীবিত প্রায় 90% মানুষ ফাটা পড়ে গেছে অরুণোদয়। এটা একবারে জনুন মানুষ, একবারে জনুন মানুষ। এটা
তো আপনি খাটা পড়ি যাওয়া এখন আপনি সরকারের কাছে প্রশাসনের কাছে আপনার দাবিটা কিতা? সরকারের কাছে আমি একটা দাবি করি আর যে আমাদের বাড়ির কুপা জীবিত আবার কুটুনি করিয়া বা ভেরিফিকেশন করিয়া জন মানুষের করোনা এগুলা দেওয়া হোক। আচ্ছা, ধন্যবাদ। তো কমরুল ভাই 2-4টা কথা আপনি খুব আজকে দেখো যে অরুণোদয় আসনি যেটা স্টার্ট হয়েছে প্রথম স্টার্ট হওয়ার প্রথমের পরে যে এটা গভর্নমেন্টের অর্ডারে দেখা যায় বিএলও যে আছে গ্রামে আমরা যে ভোটার বিএলও ভেরিফাই করছে, এরপরে করছে যে এসএসজি করছে, বিভিন্ন ধরনের বেজান মানে এটা ভেরিফাই হয়েছে। ভেরিফাই করিয়া কুটিনি করে দেখা যায় এরা একদম লিগেল জিনিয়ম এই অরুণোদয় প্রকল্পটা তারা নাম ঢুকে বিগত 4 বছর থেকে 5 বছর হয়ে গেছে তারা পেমেন্টটা হয়ে যায়। হঠাৎ করিয়া গভর্নমেন্টে একটা অর্ডার দিছে যে প্রত্যেক গ্রুপও একটা কমিটি গঠন করিয়া বিজেপির লাইনে আর কি এটা সংগঠন জল লাইনে মানে বুথ কমিটি যে আছে বিজেপির তারা লাইনে এটা কমিটি গঠন করিয়া তারা ইনকোয়ারি করিয়া নতুন না পুরান এখন লোকে মিলাইয়া তারা এটা মানে ইনকোয়ারি করে দিত। তখন দেখা যায় মানে পুরান যতটা হাঁটা হয়েছে সবটা জিনিয়ম হাঁটা হয়েছে। আগে যখন ভেরিফাই যেটা করলে এটা কিতা সব আনলিগেল করছে এটা আমার একটা প্রশ্ন হইলো 4 বছর আগে একবার 2বার ভেরিফাই হয়েছে না। এটা গভর্নমেন্টে মানে ইনকোয়ারি করলে দেখবো তো আগে যারা মাস্টারে ভেরিফাই করছে, এসএসজি ভেরিফাই করছে, এর বাদে অঙ্গনবাড়ি এরা ভেরিফাই করছে, 10টা বার ভেরিফাই করার পরেও যদি না পারে অরুণোদয় প্রকল্পটা থেকে মানুষ বঞ্চিত হয়। তো আসাম সরকারে বারবার কেন ভেরিফাই এটা ভুল ভেরিফাই হয়নি, এখন যে আবার ভেরিফাই দিছেন আবার সবটা জিনিয়র মানুষ খাটিয়া আবার নতুন ভাবে জিপি সেক্রেটারি জিআরএ জিপিসি তারা ভেরিফাই করতা। আমি তো এটা সুন্দর কথা, কারণ ভেরিফাই এর বাদেও তো সিন্ডিকেট জুনিয়া থাকে। দেখো আমরা বেঙ্গলি স্টুডেন্ট পক্ষ থেকে কই আমরা বসে থাকবো না, আমরা এটা আন্দোলনে হাজার হাজার মানুষ একজন মানুষ যদি এই প্রকল্প থেকে বাদ পড়ে থাকে। কারণ দেখো যারা মানে ইনকোয়ারি করে দেওয়া হয়েছে গভর্নমেন্টে তার সুন্দর করে ইনকোয়ারি হয়েছে ঘরে ঘরে আমাইয়া যারা লিগেল হিতাধিকারী তারা দেবো, এটা সুন্দর কথা। আজকে 4 বছর থেকে ভাই যা হঠাৎ করে যে কমিটি যারা করছে যে নতুন কজন হারাইয়া পুরান এরা আনলিগেল হ্যান্ডিকেট মানুষ আছে, বিধবা মানুষ আছে, বেজান অসুখ মানুষ আছে, জিনিয়ম যারা আছেন মেরু হঠাৎ করে তারা 1250 টাকা ঢুকছে, হঠাৎ করে ঢুকছে না বেজান মানে কান্দা কুটা করে তারা বেজান পয়সা করে মানে ওষুধ বিষুধ খাইতো। এটা আমি আমার বেঙ্গলি স্টুডেন্টস পক্ষ থেকে বইয়া যারা এখন ভেরিফাই করা সিন্ডিকেট না করে সুন্দরভাবে যারা আগে যেরকম ভেরিফাই হয়েছে এরা তো আনলিগেল দিছে না, লিগেল ভেরিফাই করছে, কারণ 5-7 বার ভেরিফাই করা হয়েছে। আমি ওটা ওই আমি দাবি রাখছি সুন্দর করে ভেরিফাই করে আমরা এই এরা নাম অন্তর্ভুক্ত করার লাগে আমি দাবি রাখছি আমার বেঙ্গলি স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে। আমি ডিসি সার্টে হইয়া যে সুন্দর করে তাই এটা দেখার লাগিয়া আমি তো বিশ্ব সমানে এটা সুন্দর করে দেখা লাগে আমার। ধন্যবাদ।